ভয়টা আমি পাই না। আমি বুঝতে পারি কোথাও তারে ভুল তারে আঙুল পড়ছে। আমার কাজ নেই, আমি রান্না জানি, আমি হোম ডেলিভারি করব। তৃণমূল বিজেপি সমালোচনা করেন, আপনার সাথে আমরা জানি, আগেও কথা বলেছি, আপনার কর্মক্ষেত্রে নানা প্রভাব পড়েছে। আমার কাজ নেই। গত 4-5 মাস আমি কতদিন আগে একটা ছবি শ্যুট করেছি, আর এই সম্প্রতি একটা ছবি বানালাম। দেখো, আমার নিজের শারীরিক কারণেও অনেকটা আমার কাজ নেই, কিন্তু তাহলেও কাজের অফার তো আসবে। অফার খুব একটা আসছে না, মানে সব আগে যেমন ভীষণ কাজের জন্য ফোন আসতো, এখন আসছে না। আমি বুঝতে পারি কোথাও তারে ভুল তারে আঙুল পড়ছে, কিন্তু আমার প্রবলেম হবে না। তার কারণ আমি অভিনয়টা জানি, তো আমি অভিনয় শেখাবো, আমি রান্না জানি, আমি হোম ডেলিভারি করব, আর আমি ওয়েট করব। কিন্তু যারাই বিরোধিতা করছেন, আমি যদি শ্রীলেখাদির কথা বলি, শ্রীলেখাদি তো ডাইরেক্ট হুমকির শিকার হয়, বাড়ির সামনে পোস্টার করেছে। আপনার কাছে যদি সরাসরি এরকম হুমকির শিকার হতে হয়, ভয় লাগে কখনো? ধর, ভয়টা আমি পাই না, ভয় পাই না। খামোকা ভয় পেয়ে করবোটা কি? ভয় পেয়ে শুধু ভীতু হব, আর ছাড়া বাড়তি পাওনা কিছু নেই। তাও ভয় পাওয়ার কোনো মানে হয় না, ভয়টা আমি পাই না। কখনো মনে হয় না অন্যান্যদের মতো, নাম নিচ্ছি না আমি, ওই মঞ্চে চলে যাই তাহলে কাজ পাবো, প্রতিষ্ঠা পাবো, টাকা পয়সা পাবো? কখনো মনে হয় না যদি? না, আমার নিজের যোগ্যতা সম্বন্ধে আমি অনেকখানি ওয়াকিবহাল। আমি জানি আমি যদি অভিনয়ের কাজ পাই, আমি আমার অভিনয়ের যোগ্যতায় পাবো। আর যদি কাজ না পাই, তাহলে হয় আমি এখন আর কারোর চোখে যোগ্য নই, অথবা কেউ চাইছে না আমি কাজ না করি। তো যারা কাজ দেন তাদের বাঁচতে হবে, যে আমি একজন যোগ্য অভিনেত্রীকে নেবো নাকি যারা তাকে নিতে বারণ করছে তার দলে থাকবো। সেটা তার সমস্যা, আমার নয়। আমার থেকে কি কাড়বে তুমি? ধরো, আমার থেকে তুমি সিনেমা কেড়ে নিলে, আমার থেকে তুমি স্টেজ কেড়ে নিলে, রাস্তা তো কাটতে পারবে না। এখন তো তোমার সঙ্গে আমি রাস্তায় আছি, আমি রাস্তাতেই থাকি।